আমায় কোনোদিনও ক্ষমা করতে পারবে না, না কোনোদিনও না। প্লিজ প্লিজ বেবি, আমাকে একটু একা থাকতে দে। জানো আমি পারলাম না সুলেখা, আমি হেরে গেলাম। জানো সুলেখা, আমি হেরে গেলাম। সবার কাছে আমি বড় ছোট হয়ে গেলাম সুলেখা, বড় ছোট হয়ে গেলাম। কাঁদবে না, তুমি একদম কাঁদবে না। তুমি এত দুর্বল বলেই তো যে কেউ তোমাকে ঠকাতে পারে। চুপ করো, চোখের জল মোছো। আর একটা কথা মনে রেখো, যে তোমার সাথে এই জঘন্য মজাটা করেছে তাকে তুমি কোনোদিনও ক্ষমা করবে না। কোনোদিনও না। এবার বলো তো, কে তোমাকে এই খবরটা দিয়েছিল? কোথায় যাচ্ছ বলো? কে তোমাকে বলেছিল অ্যাওয়ার্ড পাওয়ার ব্যাপারে? কি হলো, চুপ করে থেকো না, বলো। বাড়ির সবাই জানে তোমার লেখা, তোমার লিটল ম্যাগাজিন তোমার মনের কত কাছের। তাই বাড়ির কেউ তো তোমার সাথে এইরকমটা করবে না, কেউ না। তাহলে কে? বাইরের কেউ? বাইরের কে হতে পারে? কি হলো বলো আমাকে। চুপ করে থাকো না, প্লিজ বলো আমাকে। সুলেখা তুমি একটু চুপ করো। আমার এই এক বিষয় নিয়ে বকবক করতে ভালো লাগছে না। যে করেছে, যে এরকম আমার সাথে করেছে, সে হয়তো জাস্ট মজা করবার জন্য করেছে। সে তো ভাবতে পারেনি যে বিষয়টা এত জটিল হয়ে যাবে। কিন্তু সুলেখা তাই বলে কি আমার অপদার্থতা আমি তার ঘাড়ে চাপিয়ে দেবো আর আমি নিষ্কৃতি পাবো? তুমি কি এটাই চাও সুলেখা? হ্যাঁ, এখনো কাকুমণি আমার নামে কিচ্ছু বললো না কেন? তোমরা এত ভালো মানুষ গো। আমি কি সত্যি তোমাদের সাথে একটা দিনও কাটাবার যোগ্য? আর না, আর কটা দিন তোমরা কষ্ট সহ্য করো, ব্যাস। তারপর আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাব, আর তোমাদের কোনো কষ্ট দেব না, প্রমিস।